সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের 6 নম্বর বিদেশি নিয়ে। পাশাপাশি আইএসএলে কিন্তু এফএসডিএলের মতো একটা বড় কোম্পানিকে 4 বছরের চুক্তিতে কনফার্ম করে ফেললো ক্লাব জোট। কত টাকার চুক্তি হলো এবং তাদের কাজ কি সেটা নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গল কিন্তু একটা ঝড় তুলেছিল লাস্ট ম্যাচে। গতকালকে তারা সিআইএসএফ প্রোটেক্টর নামে একটি ক্লাবের সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচে খেলতে নামে, আর সেই ম্যাচে হাবাসের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল রীতিমতো ঝড় তুলেছিল। তবে সেই ম্যাচেই একটা মানবিকতার পরিচয়ও দিয়েছে ইস্টবেঙ্গল, স্যালুট জানায় তার জন্য। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কেরালা ব্লাস্টার্স এফসির নতুন ইনভেস্টর পেয়ে গেল, মোহনবাগানের দুর্দান্ত ডিফেন্ডারকে কনফার্ম করে ফেললো। একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, কে এই ডিফেন্ডার সেটা নিয়ে আপডেট জানাবো। জামশেদপুর এফসি আইএসএল থেকে নাম তুলে নিল। তো এরকম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসির আপডেটটা হয়তো অনেকেই জেনে গিয়েছো, তারপরেও একটু ক্লিয়ারলি জানিয়ে দিই। তো যেমনটা তোমরা জানো, প্রত্যেকটা টিমকেই কিন্তু 1,10,00,000 টাকা পার্টিসিপেশন ফি জমা দিতে হবে এআইএফএফকে, যেখানে বাকি সমস্ত দল জমা দিলেও ইন্টারকাশি এবং জামশেদপুর এই দুটো দল কিন্তু জমা দেয়নি, এবং তাদের জন্য লাস্ট টাইম দেওয়া হয়েছিল এআইএফএফের তরফ থেকে 31শে জুলাই, অর্থাৎ গতকালকে। তো গতকালকে জামশেদপুর এফসি কোনো পার্টিসিপেশন ফি তো জমা দেয়নি, এবং একটা শকিং আপডেট তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দেয়। তারা জানিয়ে দেয় যে এই আপকামিং আইএসএল যেটা আসছে 2026-27 মরশুমে, তারা সেই আইএসএলে অংশগ্রহণ করবে না। তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে আইএসএল থেকে নাম প্রত্যাহার করে নিল, এবং এটা 100% কনফার্ম। সেখানেই ইন্টার কাছে কিন্তু গতকালকেই তাদের 55 লাখ টাকা, অর্থাৎ পার্টিসিপেশন ফিয়ের যে প্রথম কিস্তি সেই টাকাটা জমা দিয়ে দিয়েছে। গতকালকেই লাস্ট ডেট ছিল ইন্টারকাশি এবং জামশেদপুর এফসির, আর ইন্টারকাশি কিন্তু জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ ইন্টারকাশি আইএসএল খেলবে। এর পাশাপাশি যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, গতকালকে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরের সঙ্গে খেলতে নেমেছিল। সেখানে তারা একটা ঝড় তুলেছিল, 8-0 গোলে জিতেছে, যেখানে জেসিন টিকে 2টো গোল করেছে, পিভি বিষ্ণু হ্যাট্রিক করেছে, এছাড়াও বিপিন সিং একটা গোল করেছে, আর একটা তো আত্মঘাতী গোল হয়েছে। তবে সেখানেই বলতে হয় ইস্টবেঙ্গলের প্রত্যেকটা গোল স্কোরারই কিন্তু ইন্ডিয়ান ছিল, এটা ভুলে গেলে চলবে না। তো এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স করে সমর্থকদের মন তো জয় করলোই। পাশাপাশি সিআইএসএফ প্রোটেক্টর এই ক্লাবের কোনো মেডিকেল স্টাফ বা কোনো কোচিং স্টাফ ছিল না, যেখানে পরিবর্তন খেলোয়াড় এবং একজন হেড কোচই ছিল। তো সেখানে একটা মানবিকতার পরিচয় আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে। সিআইএসএফ প্রোটেক্টরের একজন ফুটবলার চোটগ্রস্ত হয়ে মাঠে পড়েছিল, এবং ইস্টবেঙ্গলের মেডিকেল টিম কিন্তু দ্রুত ছুটে যায় সেই প্লেয়ারটিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এটা কিন্তু খুবই মানবিকতার একটা পরিচয় দিয়েছে ইস্টবেঙ্গল কোচিং স্টাফ বা মেডিকেল স্টাফরা। তো তার জন্য অবশ্যই মন থেকে স্যালুট জানাই। এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়েও দীর্ঘদিন টানাপোড়েন চলছিল, তবে অবশেষে যে খবরটা বেরিয়ে আসছে, কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের নতুন ইনভেস্টরের সঙ্গে চুক্তি প্রায় কনফার্ম করে ফেলেছে। খুব দ্রুত ব্যাপারটা অফিসিয়ালি হয়ে যাবে। অফিসিয়ালি আপডেট চলে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। পাশাপাশি আইএসএল ক্লাব জোট এফএসডিএল এর মতো কাকে নিয়ে আসলো, তো এফএসডিএল তো নয়, একটা সুইজারল্যান্ডের স্পোর্টস টেকনোলজি কোম্পানিকে তারা কিন্তু 4 বছরের চুক্তিতে সই করিয়েছে আইএসএল এর অংশীদারিত্বে, যেখানে ক্লাব জোটের সঙ্গে তাল মিলিয়ে তারা কাজ করবে, এবং 57 কোটি টাকার মতো একটা ডিল কিন্তু হয়েছে। 2030 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে স্পোর্ট রাডার নামে একটি কোম্পানি। তো দেখা যাক কত ভালো কাজ করে। আর এই কোম্পানিটার কাজ কি হবে, এই কোম্পানিটার কাজ হচ্ছে লিগের অফিসিয়াল ডেটা এবং ইন্টিগ্রিটি পার্টনার হিসাবে কোম্পানিটি কিন্তু কাজ করবে, এবং 2030 পর্যন্ত চুক্তি রয়েছে, যার ফলে কোনো প্রকার সমস্যা আর হবে না। একটা বাণিজ্যিক চুক্তি কিন্তু হয়ে গেল, এবং ক্লাব জোটই কিন্তু এটা করেছে, খুবই ভালো লাগলো দেখে। এরপরে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, তো চেন্নাইন এফসি কিন্তু নিকোলাস স্টোজানোভিচ, জামশেদপুর এফসির এই দুর্দান্ত সেন্ট্রাল মিডফিল্ডারকে কনফার্ম করে ফেলেছে। 31 বছর বয়সী একজন সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। আর এর আগে তিনি ইন্টার কাশিতেও খেলেছিলেন, লাস্ট ইয়ার জামশেদপুরে দুর্দান্ত খেলেছে, আর জামশেদপুর এফসি আইএসএল থেকে নাম তুলে নেওয়ায় মেবি তিনি হয়তো দল ছেড়েছেন। তো এই নিকোলাস স্টোজানোভিচকে চেন্নাইন এফসি অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এরপরে যদি আমরা চলে আসি
পাঞ্জাব এফসির খবরে। তো পাঞ্জাব এফসি তারা তাদের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এবং নাইজেরিয়ান ফরওয়ার্ড একসাথে এই দুই বিদেশিকে ছেড়েছে। ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক পাবলো স্যান্টোস এবং বেদে ওসুজি এই ফরওয়ার্ডকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে পাঞ্জাব এফসি। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের ইয়ংস্টার ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে, তো দীপেন্দু বিশ্বাস কিন্তু অবশেষে চেন্নাইতেই সই করে দিল। 2+1 ইয়ারের ডিল কিন্তু ডান হয়ে গিয়েছে। দেখা যাক তিনি সেখানে কিভাবে নিজেকে প্রমাণ করে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 6 নম্বর বিদেশি নিয়ে এখনও পর্যন্ত খোঁজ চালাচ্ছে। একটা নাম অবশ্যই তোমাদেরকে জানিয়েছিলাম, টরলেস নোল। তার আসার চান্স কিন্তু খুব বেশি ছিল, তবে শেষ মুহূর্তে তিনি কুয়েতের একটি ক্লাবে সই করে দেয়। বর্তমানে মোহনবাগান আরও কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস তিনি মেনলি তার পছন্দের একজন প্লেয়ারকে আনতে চলেছে। তবে বর্তমানে একজন প্লেয়ার কিন্তু রয়েছে যেটা আমার খুবই পছন্দের প্লেয়ার, এটা পার্সোনালি আমার মতামত তোমাদেরকে জানাচ্ছি, এটা কোনো আপডেট নয়। ব্রাইট এনোবোখারে একসময় ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছে, দুর্দান্ত একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড। বর্তমানে তিনি ডায়মন্ড হারবার এফসির সঙ্গে যুক্ত রয়েছেন। 28 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। আর এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, খুব একটা গেম টাইম পায়নি বলে তার কিন্তু বর্তমানে পারফরমেন্স অনেকটা ডাউন হয়েছে। তবে মোহনবাগানের যে কোচ রয়েছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস, তার আন্ডারে যদি ব্রাইট এনোবোখারে খেলে আমি মনে করছি তিনি নিজেকে আবারও প্রাইম টাইমে পরিণত করবে। তো যেটা আমরা ইস্ট বেঙ্গলে দেখেছি এবং তার আগের ক্লাবে দেখেছিলাম ব্রাইটের পারফরমেন্স, তো আশা করছি সেরকম পারফরমেন্স হতেই পারে। তবে মোহনবাগান এরকম লো কোয়ালিটি বা লো বাজেটের কোনো প্লেয়ারকে নিতে চাইছে না, একজন কোয়ালিটি এবং হাই প্রোফাইল প্লেয়ারকেই নিতে চাইছে। তবে আমি বলে রাখি ব্রাইট এনোবোখারে যে খুব একটা লো বাজেটের বা লো প্রোফাইল সেটা নয়। বর্তমানে তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসিতে রয়েছে, সেখানে খুব একটা গেম টাইমও পায়নি। লুকা মাদ্সেন দুর্দান্ত খেলেছিল ডায়মন্ড হারবার এফসিতে, সেই কারণে বেঞ্চেই সময় কাটাতে হয়েছে বেশিরভাগ টাইমটা। তো আশা করছি ব্রাইট যদি কোনো দলে ভালো রকম সুযোগ পায় তিনি নিজেকে আবারও প্রমাণ করতে পারবে, আমার এটা মনে হচ্ছে। বাকি তোমাদের কি মনে হয় ব্রাইটকে কি কোনো টিমের নেওয়া উচিত আইএসএলের? আমি তো বলবো অবশ্যই আইএসএলের অনেক ক্লাব রয়েছে যাদের টার্গেট করা উচিত। মুম্বাই সিটি এফসি, এছাড়াও কিন্তু বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, এই সমস্ত টিমের কিন্তু অবশ্যই টার্গেট করা উচিত, কারণ এই তিনটে টিমই কিন্তু একটু কম দামের স্ট্রাইকারকেই চাইছে। তো এখানে ব্রাইট কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে একটা ভালো প্লেয়ার হবে। তো দেখা যাক আইএসএলের কোনো ক্লাব তাকে নিতেই ইন্টারেস্ট হয় কি না। তবে আমি পার্সোনালি মোহনবাগানে একবার দেখলে খুবই খুশি হতাম। বাকি দেখা যাক প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস কেমন স্ট্রাইকার আনে। তবে যেমনটা খবর রয়েছে মোহনবাগানের যে 6 নম্বর বিদেশি বা নতুন স্ট্রাইকার আসবে তিনি কিন্তু ডুরান্ড কাপে খেলবেন না, আইএসএলের একটু আগে আসবে, অর্থাৎ তিনি কিন্তু আসবে প্রায় সেপ্টেম্বর মাসের দিকেই, এমনই খবর বর্তমানে রয়েছে। বাকি পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।